আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। সামনে বিশাল নিয়োগ আসছে কনস্টেবলের। তো যারা যারা আবেদন করছেন তারা আলহামদুলিল্লাহ ভালো করছেন। যারা আবেদন করেননি তারা হয়তো আর আবেদনের সুযোগ নাই, তবে নৌবাহিনীতে সুযোগ আছে, নৌবাহিনীতে আবেদন করে রাখবেন। বাংলাদেশে দালালে ভরপুর। আপনারা যে পদে আবেদন করেন আর যে বাহিনীতে আবেদন করেন আর যেখানে আবেদন করেন সেখানে আপনাকে লোভ দেখাবে যে আমার মাধ্যমে আসো, আমি চাকরি নিয়ে দেব। এমন রহ আছে বাংলাদেশে দালালগুলা, যেগুলা আপনাদের উপর নির্ভর করে তারা চলাচল করে। তারা কিন্তু দেখবেন যে কোনো কাজ বাজ কোনো কিছু না, ভদ্রলোকের মতো আপনার টাকা নেবে, নিয়ে তারপরে করবে, ভদ্রলোকের মতো রাস্তাঘাটে বেড়ে বেড়াবে। আবার করবে কি জানেন, এমনভাবে লোভ দেখাবে আপনাকে আপনার চাকরি হয়ে গেছে, আর আপনি এমনভাবে চলবেন যে আপনার চাকরি মনে হয় হয়েই গেছে। এইভাবে দালাল লোভ দেখাবে। আপনাদেরকে বলে রাখি যে ভাই, দালাল ধরে কেউ কখনো চাকরিতে যাবেন না। দেখেন, দালাল ধরে চাকরিতে গেলে অনেক বড় ক্ষতি, সেটা আপনার পরিবারের যে বড় ক্ষতি হবে সেটা আপনি বুঝতে পারবেন না। আমি একজন মানুষের কথা বলছি, যে মানুষটার 12 লক্ষ টাকা একজন দালাল আটকায় রাখছে, প্রায় 1 বছর হলো। তাকে চাকরি নিয়ে দেবে বলে সৈনিক পদে চাকরি নিতে পারে নাই। পরবর্তীতে ওই 12 লক্ষ টাকা আটকায় রাখছে ওর কাছে। 6 মাস ছিল। এই 6 মাসে যদি 12 লক্ষ টাকায় ও যদি গরু কিনে রাখে, 12 লক্ষ টাকায় মনে করেন 8 লক্ষ টাকায় গরু কিনে রাখলো, 4 লক্ষ টাকা গরুকে খাওয়াইলো, আপনার টাকা নিয়ে 12 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা ইনকাম করলো। আপনার থেকে টাকা নিয়ে দালালেরা 24 লক্ষ টাকা ইনকাম করলো, তাও আবার 6 মাস যেতে না যেতে। তাহলে এবার আপনি বলুন, আপনি কত বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন। কোনো আঘাত থাকবে না, তখন বলবেন যে হয়তো দালাল এই করছে সেই করছে, সব কিছু করছে। এটা করা বাদ দিয়ে দেন, দিয়ে দালালকে টাকা না দিয়ে ওই 8 লক্ষ টাকায় যদি আপনিও যদি গরুর পিছনে খাটান, আপনিও যদি গরু কিনে আপনার ওই টাকাগুলো গরুর পিছনে খাটান, তাহলে আপনি দেখেন 1 বছরের ভিতরে আপনার 24 লক্ষ টাকা আসছে কিনা। এই যে এই দালাল তারপরে আবার প্রলোভন দেখিছে তাকে, যে অমুক একটা নিয়োগ আসছে, তোমাকে অমুক নিয়োগে দিয়ে দেব, কিন্তু সে নিয়োগটাও হয় নাই। দেখেন, 2টা নিয়োগ বাদ 1 বছরে 12 লক্ষ টাকা 24 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে। আবার 6 মাস, আরো 6 মাসে মনে করেন আরো 6 লাখ টাকা ইনকাম। কত লাখ টাকা ইনকাম হলো। পরের টাকা নিয়ে দালালরা স্বাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করছে, আর আমি পাছা মুছছি। এই কাজটা করা বাদ দিয়ে দেন। এই কাজ যদি করেন তাহলে আপনার পরিবার ক্ষতির ভিতরে পড়বে, যেটা এখন আমার পরিবার পড়ে আছে, আমি বুঝছি। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ভাই, আমি আপনাদেরকে ট্রেনিং করাবো, এবং ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব, যদি 1 ফোঁটা রক্তবিন্দু থাকে, আমি 1 ফোঁটা রক্তবিন্দু দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জায়গায় ভালো পজিশনে পৌঁছায় দেব, যদি আপনাদের চেষ্টা থাকে, এবং আমার ইনশাল্লাহ আমার সম্পূর্ণ চেষ্টা থাকবে। কারণ এই বাংলাদেশে যেভাবে দালালেরা ক্ষতি করছে, এই ক্ষতিটা যেন কোনো পরিবার না পায়, এই ক্ষতিটা যেন কোনো পরিবারে না হয়। এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে আমি ট্রেনিং করাবো এবং চাকরি আবেদন করাবো, তারপর চাকরি মাঠে পাঠাবো। এরপর যদি চাকরি হলো, না হলে আপনাকে বললাম না, এই যে 8 লাখ টাকা দিয়ে ও গরুর করছে, খামার তৈরি করছে, আপনি সেই 8 লাখ টাকা না, আপনার 4 লাখ টাকা থাকলে হবে। আপনি যখন 9-10-এ পড়বেন বা এইচএসসিতে পড়বেন, তখন আমার কাছে যারা আসবে তাদেরকে আমি এই যুক্তিটাই দেবো। বলবেন যে আমি লেখাপড়া করে গরু পুষবো। আরে ভাই, আপনার গরু পোষা লাগবে না, গরু পুষবে আপনার কর্মচারীতে। আপনি খালি জাস্ট 1 বছর কষ্ট করবেন, তাহলে দেখবেন আপনি কোন পর্যন্ত যান। এই জন্য ভাই, আপনাকে বলছি যে প্লিজ দালাল ধরবেন না। দালালকে যে 8 লাখ 10 লাখ 15 লাখ 16 লাখ টাকা দিয়ে আপনি যে চাকরিতে যাবেন কনস্টেবলে, সেই চাকরিতে 15,000 টাকা বেতন। এই 15,000 টাকা বেতনের আশা ছেড়ে দিয়ে আপনি ভাবেন যে আমি এমনি মাঠে যাবো, আমার চাকরি হলো, না হলে আমি এই 15,000 টাকা আমি যে কোনো ভাব দিয়ে ইনকাম করবো। এই আশাটা করেন, দেখেন ইনশাল্লাহ আপনার পরিবারও সুখে থাকবে, আপনিও সুখে থাকবেন। তাই ভাই বলছি, যারা ট্রেনিং করবেন এবং আমার কাছ থেকে কিছু নেবেন, তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে যে কোনো মানুষ যোগাযোগ করতে পারেন, আমি থাকার ব্যবস্থা করে দেবো আপনাদেরকে। আপনারা জাস্ট আমার কাছে আসবেন, এসে আমি যতটুকু দিই আপনারা ততটুকুই নেবেন। এটাই আমি বলতে চাই যে বাংলাদেশে যে দালালে ভরপুর, এই দালাল যেন আর আপনাদেরকে সুযোগ না নিতে পারে। যারা ডিফেন্সকে ভালোবাসেন এবং ডিফেন্সে চাকরি করার ইচ্ছা, তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কাছে এসে ট্রেনিং নেবেন। তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা কতটুকু সামনে আগাবেন। তো ভাই, যারা এখনো সিদ্ধান্তে আছেন যে আমি চাকরি করব, তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন।